মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে 1 জানুয়ারি। রাজধানীর পূর্বাচলে অবস্থিত বিবিসি এফএসি সেন্টারে বসবে বাণিজ্য মেলা। স্টল নির্মাণে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছেন কারিগররা। প্রস্তুতিও প্রায় শেষ। এবার বাণিজ্য মেলার নিরাপত্তায় কাজ করবে 7 শতাধিক পুলিশ সদস্য। পাশাপাশি থাকবে ভ্রাম্যমাণ আদালত। ছাত্র আলীর সোহেলের প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। 1 জানুয়ারি থেকে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসর বসছে পূর্বাচলে। এবার মেলার প্রধান প্রবেশদ্বার 36 জুলাইয়ের স্মৃতির আদলে তৈরি করা হবে। মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে স্টল থাকছে 362টি। এবার মেলায় থাকছে শহীদ আবু সাইদ ও মুগ্ধ কর্নার। স্টল নির্মাণে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন কারিগররা। আশা করছেন নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবেন। বেশ 15-16 দিন কাজ কাম করতেছি, কাজ এখন শেষ পর্যায়ে কাজ করতেছি। আজকে 10 দিন ধরে শেষ হবে ইনশাল্লাহ। 30 তারিখের ভিতরে আমাদের হ্যান্ডওভার হবে। 1 তারিখ থেকে মেলাটা উদ্বোধন হবে, আর আমরা চেষ্টা করব 1 তারিখের আগে কাজটা শেষ করার। আশা করি অন্যান্য বছরের তুলনায় এবারে মেলা অনেকটাই পজিটিভ হবে। এবার আমরা আরো বেশি প্রত্যাশা করতেছি অনেক সুন্দর একটা মেলা আয়োজনের জন্য। 234টি সিসি ক্যামেরার পাশাপাশি মেলায় থাকছে 5টি ওয়াচ টাওয়ার। পূর্বের মতোই বিআরটিসি বাস সার্ভিস চালু থাকবে। কাটা যাবে অনলাইনে টিকিট। ব্যাংকিং লেনদেনের জন্য থাকবে একাধিক বুথ। অপ্রীতিকর কোনো ঘটনা এড়াতে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মেলাটি সার্বিকভাবে এবং সুন্দরভাবে এবং দর্শনার্থীরা যাতে আনন্দ উদ্দীপনার সাথে এবং খুব সুন্দরভাবে মেলা উদযাপন করতে পারে সেজন্য আমাদের সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মেলায় নিরাপত্তার জন্য 700-রও বেশি পুলিশ সদস্য নিয়োগ থাকবে। করা হয়েছে আলাদা পুলিশ ক্যাম্প। আমাদের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। আমাদের পর্যাপ্ত পুলিশ সদস্য, প্রায় 700 অধিক পুলিশ সদস্য আমাদের এই বাণিজ্য মেলা উপলক্ষেই এই বাণিজ্য মেলার ভেন্যুটাকে একটা নিরাপত্তার চাদরে আমরা মুড়িয়ে ফেলার চিন্তা ভাবনা করতেছি। স্পেশাল একটা পুলিশ ক্যাম্প যারা সার্বক্ষণিক 24 ঘন্টা ওখানে থাকবে। অন্যান্য বছরের তুলনায় এবার মেলায় দর্শনার্থীর উপস্থিতি বেশি হবে, এমনটি আশা করছেন আয়োজকরা। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ।